রাজধানীর মগবাজারে, যেখানে কিছুক্ষণ আগে এই জায়গাটিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় একজন নিহত হওয়ার তথ্য কিন্তু আমরা ইতিমধ্যে পেয়েছি, এবং আমরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে জায়গাটিতে যে ককটেলটি আসলে এই ফ্লাইওভারের উপর থেকে ছোড়া হয়েছে। আমরা এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে উপর থেকে মোটরসাইকেলে যাওয়া দুজন আরোহীর মধ্যে থেকে ককটেলটি নিচে ছোড়া হয়, এবং সেই ককটেলটি আসলে একজন পথচারী বা এখানে যিনি দাঁড়ানো ছিলেন সিয়াম নামের এক ব্যক্তির মাথার উপরে পড়েন, এবং তিনি সাথে সাথে সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েছে। দাদা, আমি এখানে এসেছি একটু লেট করে, 7:20 সময় আসি। তো তখন এসে দেখলাম যে এদিকে ভিড়। তো পুলিশকে প্রথমে দেখিনি, তো একজন মিনাবাজারে চাকরি করতো। তো পরে ও আমাকে বলে যে ইব্রাহিম কি হয়েছে জানো? আমি বললাম যে কি হয়েছে? পরে বলে এখানে তো খুলি উল্টে গেছে। তো আমি প্রথম বিশ্বাস করি না, আমি ভাবছি যে ককটেল তো মারে, আর ককটেল তেমন কি বা হয়। পরে এদিকে এসে দেখি যে সিরিয়াস অবস্থা। এদিকে এসে দেখি যে একটা, আমি প্রথমে খেয়াল করি না, তো তখন একটু ভালো করে দেখলাম, দেখি যে একটা লোক পড়ে আছে, মাথা একদম ভাই খুলে গেছে। মানে আমি সায়েন্স ল্যাব ছাড়া কোথাও আর সেকেন্ডবার খুলি দেখিনি, এই প্রথম, মানে প্রথমের পরে দ্বিতীয়বার। আপনার এই জায়গায় আগেও ইতোপূর্বে আরো 6বার মারা হয়েছে। মানে আমি খুব শঙ্কায় থাকি, এই জায়গায় ওনার জায়গায় আমিও থাকতে পারতাম। আমি নিজেই ভয় পাচ্ছি, কারণ আমি আসার সময় চিন্তা করে এসেছিলাম যে এদিকে আসবো, কফি খাবো, চা খাবো, আমার এই নিয়ত ছিল। ফ্লাইওভার থেকে ছোড়া হয়, বাইক দিয়ে আসে, ট্রেনে চলে যায়, মেরেই 1 সেকেন্ডের জন্য দাঁড়ায় না, চলে যায়। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। বাংলাদেশের যত জায়গায় ওভারব্রিজ আছে, প্রতিটা ওভারব্রিজের উপরে পুলিশের তল থাকা উচিত। তাহলে মানুষ কি শুধু নিরাপত্তা থাকতে পারবে না, নিরাপত্তা ভাবতে পারবে আমি নিরাপত্তার জায়গায় একটু চা খাচ্ছি বা কোনো কিছু খাচ্ছি, এটা বুঝতে পারবে। কিন্তু এইভাবে যদি বাংলাদেশ থাকে, মানে আমি এই রাস্তা দিয়ে হাঁটতে আসি, অথচ আমি ডেড বডি ওখানে, সো আমার কোনো নিরাপত্তা নাই। তো এখানে এসে আমরা যা দেখতে পারি যে এখানে এই দোকানের যে একজন আছে উনি আপনার মারা গেছে, ওনার ডাইরেক্ট মাথার উপরই বোমটা পড়েছে। তো ওনার আর একটি ছোট ছেলে আছে, যে দোকানদার, মানে ওনারা দুই ভাইয়ের ভিতরে বড় ভাই যে সে ভালো নিহত হয়েছে আর কি, মাথায় তারই বোমটি পড়ে, আর ছোট ভাই যে সে একটু আহত হয় আর। দর্শক, আপনারা শুনছিলেন এখানে যিনি নিহত হয়েছেন সেই জায়গাটিতে কিন্তু ইতিমধ্যে পুলিশের যারা গোয়েন্দা সংস্থা রয়েছেন এবং পুলিশের প্রশাসনের যারা দায়িত্বে রয়েছেন সকলেই কিন্তু ইতিমধ্যে এই জায়গাটিতে এসেছেন, এবং বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা তারা এই জায়গাটি আসলে তাদের মতো করে পর্যবেক্ষণ করে দেখছেন, এবং ইতিমধ্যে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ কিন্তু এখানে জড়ো হয়ে গিয়েছে।